আমার হাতে দেখতেছেন অনেকগুলো থ্রি পিন সকেট। আজকে আমরা এই থ্রি পিন সকেট সম্পর্কে জানব, কোথায় কোনটা ব্যবহার করবেন। আমরা বাসাবাড়িতে অনেক সময় অনেকেই ভুলভালভাবে ভুলভাল জায়গায় ভুলভাল থ্রি পিন সকেট ব্যবহার করি। এইটা থেকে বের হয়ে আসার জন্যই মূলত এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন কোথায় কোন থ্রি পিন সকেটটা ব্যবহার করবেন। প্রথমে আসি, এইটা হচ্ছে রাউন্ড টাইপ থ্রি পিন সকেট। রাউন্ড মানে গোল, এটা আমরা সবাই বুঝি। এইটা হচ্ছে বেশি অ্যাম্পিয়ার ক্ষমতা সম্পন্ন জায়গা, যেমন আপনার বাসায় যদি এসি থাকে সেক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবেন। গিজার বা ওভেন বা ওয়াশিং মেশিন এ জাতীয় ডিভাইসের ক্ষেত্রে এইটা অবশ্যই ব্যবহার করবেন, কারণ এইটার অ্যাম্পিয়ার রেটিং বেশি থাকে। বেশি বলতে 15 থেকে 20 অ্যাম্পিয়ার মতো এটা টানার ক্যাপাসিটি থাকে, কিন্তু এর গায়ে লেখা আছে আসলে কত অ্যাম্পিয়ার রেটিং। দেখবেন যদি একটু লক্ষ্য করেন, এখানে এটা দেওয়া আছে 15 অ্যাম্পিয়ার সে টানা ক্ষমতা আছে। তাহলে ভারী লোডের ক্ষেত্রে আমাদের রাউন্ড টাইপ থ্রি পিন সকেট ব্যবহার করবেন, প্লাস সাথে প্লাগ রাউন্ড টাইপ। এই থ্রি পিন সকেট এবং প্লাগ ভারী অ্যাম্পিয়ার অর্থাৎ 15 থেকে 20 অ্যাম্পিয়ারের পাশাপাশি আরেকটা বড় ইস্যু হচ্ছে কেবল সিলেকশান। আপনি খুব ভালো মানের থ্রি পিন সকেট লাগালেন কিন্তু কেবল নর্মাল লাগালেন, তাহলে হবে না। কেবল সেম রেটিংয়ে লাগাতে হবে, যেমন 4RM অর্থাৎ 4mm স্কোয়ার। এই কেবলের কারেন্ট বহন ক্ষমতা হচ্ছে সর্বোচ্চ 40 অ্যাম্পিয়ারের মধ্যে। তাহলে 20 অ্যাম্পিয়ার ক্যাপাসিটি এবং কেবলের ক্যাপাসিটি অনেক বেশি, তাহলে আপনার কেবল পড়ে যাওয়ার এই চান্সটা থাকবে না। এরপরে দ্বিতীয় যে থ্রি পিন সকেট আসে সেটা হচ্ছে ফ্ল্যাট টাইপ। এইটা রাউন্ড টাইপের চাইতে একটু কম রেটিংয়ের। এটা হচ্ছে 13 অ্যাম্পিয়ার রেটিংয়ে 220 ভোল্টের। এইটা আপনি সাধারণত ব্যবহার করবেন আপনার ডেস্কটপ, পিসি বা এ জাতীয় লোডগুলো, ফ্যান এ জাতীয় লোডের ক্ষেত্রে আপনি এই ফ্ল্যাট টাইপ থ্রি পিন সকেটটা ব্যবহার করতে পারেন। এবং এর কেবলটা হবে 2.5, অর্থাৎ এটা সর্বোচ্চ কারেন্ট বহন ক্ষমতা হবে 25 অ্যাম্পিয়ার। এটা ভারী লোডের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। এরপরে যেটা আসে সেইটা হচ্ছে ইউনিভার্সাল টাইপ থ্রি পিন সকেট উইথ সুইচ। ইউনিভার্সাল বলতে এর ভেতরে আপনি রাউন্ড প্লাস যে ফ্ল্যাট এই দুইটা ব্যবহার করতে পারবেন। রাউন্ড প্লাস ফ্ল্যাট দুইটা ব্যবহার করতে পারবেন। আর এর রেটিং হচ্ছে আপনার 10 থেকে 16 অ্যাম্পিয়ার। এইটা অনেক হাই কোয়ালিটিফুল আপনার থ্রি পিন সকেট। এটা প্রাইসটা অনেক বেশি। এটার ক্ষেত্রেও যে ইউনিভার্সাল থ্রি পিন সকেটের ক্ষেত্রেও আপনি 2.5 কেবল ব্যবহার করতে পারেন। এরপরে যেইটা আসে আমাদের যে এমকে সকেট, আমরা প্রায় বাসা বাড়িতে এইটা দেখে থাকি। এমকে সকেট, কারণ এটা দামে অনেক সস্তা হয়, 220 বা 250, সুপারস্টার হলে 250 বা 220 এগুলোর মধ্যে এটা কিনতে হয়। কিন্তু ইউনিভার্সালের ক্ষেত্রে এর প্রাইসটা অনেক বেশি হয়। এটা প্রায় 1000-এর কাছাকাছি, 800, 1000 এরকম চলে যায় ইউনিভার্সাল। কিন্তু এমকে এর প্রাইসটা অনেক কম থাকে, তাই বাসা বাড়িতে আমরা ব্যবহার করি। এটার অ্যাম্পিয়ার রেটিংও 13 থেকে 16, 13 অ্যাম্পিয়ার বলা থাকে, কিন্তু আসলে 13 অ্যাম্পিয়ার যদি আমরা ফুল লোড দিই অনেক সময় এটা গলে যায় তার কোয়ালিটির ক্ষেত্রে। তো এইটার ক্ষেত্রে আমরা যে নর্মাল লোড, যে ফ্যান বা একটা টিভি বা এ জাতীয় যে বাসাবাড়ির নর্মাল লোডগুলো, যেমন আপনি ব্লেন্ডার এ জাতীয় লোডগুলো যখন আপনি চালাবেন এইটা দিয়ে আপনি চালাতে পারেন। আর এই এমকের ক্ষেত্রেও 2.5 RM কেবল অবশ্যই সিলেকশান করবেন। এর চাইতে কম সিলেকশান করলে আপনার যে বৈদ্যুতিক দুর্ঘটনাগুলো ঘটে, আমরা কিছুদিন পরই নিউজে আসে যে বৈদ্যুতিক দুর্ঘটনা হচ্ছে, আসলে আমাদের কেবল সিলেকশান, লোড ক্যালকুলেশান এগুলো যখন ভুল থাকে। আপনার বাপদাদা যে বাসাটা করে গেছে তখন কিন্তু মাথায় ছিল না যে আপনার বাসায় এসি চলবে বা ওয়াশিং মেশিন চলবে বা ওভেন চলবে, কিন্তু ওই বাসায় যখন আপনি এই নতুন ডিভাইসগুলো নিয়ে আসতেছেন, কিন্তু আপনার যে কেবলের ক্যাপাসিটি ছিল সেটা কিন্তু বাড়াচ্ছেন না। হয়তো বা 2.5 RM কেবল ছিল, তার সাথে আপনি এসির লাইনটা জুড়ে দিচ্ছেন, ওয়াশিং মেশিন লাইনটা জুড়ে দিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সেই আগুন লাগার যে বৈদ্যুতিক দুর্ঘটনা হওয়ার চান্সগুলো অনেক বেশি থাকে। তাই আপনার যদি অনেক বাসা পুরাতন হয়, ওয়ারিংগুলো নতুনভাবে করা উচিত এবং প্রপার বিএনবিসি কোড
অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড এই নির্দেশনা অনুযায়ী আপনার সেই কেবল সিলেকশন বলেন, লোড ক্যালকুলেশন বলেন এবং হাউস ওয়্যারিং বলেন, এগুলো যদি করা হয় তাহলে অনেকাংশে সেই দুর্ঘটনাগুলো দূর করা যায়। ধন্যবাদ সবাইকে।